बेट तंबू में साहिब बेट তাঁবুর ভিতরে সাহেব বসেছে। পালাং পার বেঠো, খাটের উপর বসো। চাম্পা ফুল চুনলো, চাপা ফুল উঠিয়ে লও। মা বাপ কি খেদমত করো, পিতা মাতার খেদমত করো। বাঁশ কি লাঠি বহুত মজবুত হে, বাঁশের লাঠি অনেক মজবুত। সুফুফ ফাং লো, এই শব্দের অর্থটা আমি এখনো বুঝিনি, বুঝতে পারছেন? এটা কি বললেন, আবার একটু বলেন। সুফুক সুফুফ ফাং লো। ফাং কবে এটা না? হুম। আচ্ছা, এই ফাংটা কেমন হলে আমরা কি একটু বুঝুন তো। হ্যাঁ, এটা পাত, তারপর হচ্ছে হা, ওই তারপর হচ্ছে পারে নুন। ফাং বুঝাইতে হবে, ফাং। আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে পড়েননি, এই জি যে আপনার ওই যে বার ফা, বার পা। জি জি এই ফাং অর্থ তো গুঁড়ো করা, কিন্তু এই সুফুফ শব্দের অর্থটা আমি এখনো বুঝিনি, বুঝতে পারছেন? জি 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 আম্বার তারপরে খরিদ লো, সুঘ্রাণ খরিদ করে লাও, মানে আতর খরিদ করে লাও। এ দুম্বা আরব কা হে, এই দুম্বা আরবের। জি জি वाव मादूद लो, लोई ল अल्फाज और जुमले। ख्वाजा अर्थ बादशाह। ख्वाब মানে স্বপ্ন, ख्वाहिश মানে ইচ্ছা বা চাহিদা। খাওয়ান মানে দস্তরখানা। খাওয়া অর্থ বেকার, খাওয়ামাখা। হ্যাঁ। হুম খুশ মানে খুশি, মানে আনন্দ। ख्वाजा साहब ने खाना खा लिया, খাজা সাহেব মানে বাদশাহ সাহেব খানা খেয়ে নিয়েছে। মুঝে হুম খানে কে ख्वाहिश नहीं है, আমার খানার ইচ্ছা নেই এখন। খানার ইচ্ছা নেই। হুম ख्वाब খুব हर किसी से बयान ना करो, স্বপ্নের কথা অন্য কারো কাছে বলো না বা আলোচনা করো না। মা বাপ কো খুশ রাখো, পিতামাতার পিতামাতাকে সন্তুষ্ট রাখো। জি জি जब मेहमान खाने से फारिग हो जाती तो খাওয়ান উঠা লো, যখন মেহমান খানা থেকে ফারিগ হয়ে যায় তখন দস্তরখানা উঠিয়ে এলো। किसी जानवर को বেখাওয়া মাখা মত সাতাও, কোনো প্রাণীকে খামাখা বা শুধু শুধু কষ্ট দিও না। জি 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 মাশাআল্লাহ। মুসাদ্দাদ হুজুর, হরফ ওয়ালে, হুজুর আসছে। জি হুজুর আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, মাশাআল্লাহ অনেক ছাত্র চলে আসছে আজকে। 19 জন নাকি? জি হুজুর, অনেক জন। আচ্ছা, ভালো। 11 12 আপনাদের আপনারা তো অনেক দিন ধরে ক্লাস করলেন, আপনাদের ক্লাস করতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ হুজুর, অনেক আলহামদুলিল্লাহ, ভালো। খুব আলহামদুলিল্লাহ ভালো হুজুর, লাগছে হুজুর। হুজুর অনেক ভালো। জি আচ্ছা, মানে সব পড়াগুলো বুঝতে পারছেন তো নাকি? জি 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 সব পড়া হুজুর আমার কিছু কিছু জায়গা ওই একটু হা না বুঝে গেলেও তো সাথে লেগে আর থাকে, মিমটা ইনশাআল্লাহ একটু, সব বুঝতে পারে। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু কিছু জায়গা অস্পষ্ট থাকবে, আপনারা একটু ধৈর্যের সাথে লেগে থাকবেন, আপনাদের কি হবে সব বুঝে চলে আসবে। আর যদি পড়া না পারেন বেশি, জি। রেকর্ড দেখবেন। হ্যাঁ,
রেকর্ড ক্লাস থাকে তো, এটা আমাদের প্লাস পয়েন্ট, বুঝতে পারছেন? জি হুজুর। জি রেকর্ডটা হচ্ছে কি আমাদের জন্য প্লাস, মনে করেন হুজুর যা বলছে হুবহু পাওয়ার জন্য রেকর্ড আছে, আর রেকর্ড দেখে আমরা সব কি পাবো, ক্লাসের ভিডিও গুলো পাওয়া যাবে, বুঝতে পারছেন না? জি হুজুর। জি আর মনে করেন যে অন্যান্য মাদ্রাসা শোনা যাচ্ছে না মনে হয় হুজুরের কথা। জি হুজুর মনে হয় আমরা মিউট নিশ্চিত, করে ফেলেছেন। ও আচ্ছা আচ্ছা, আমরা যদি সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে আমরা সবকিছু কি নিব, প্রস্তুতি নিয়ে নিব। প্রস্তুতিটা হচ্ছে যে মনে করেন অন্যান্য কাজ আছে, কাজগুলো গুছিয়ে নেওয়া, গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলে আমরা একগ্রতার সাথে কি করতে পারবো, ইবাদত করতে পারবো। আর এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদা অর্জন করতে পারবো। আর সামনে যে মাসটা আসতেছে এটা হচ্ছে আহ আমলের বসন্তকাল বলা হয়েছে, বুঝতে পারছেন? জি জি হুজুর। আমলের বসন্তকাল রমজান মাস। রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়া, যেন রমজান মাসে ছুটাছুটি না করতে হয়। আহ, রমজান মাসে কোরআন শরীফ বেশি পড়তে পারি, নফল জিকির আজকার এবাদত যেন বেশি করতে পারি, নফল নামাজ পড়তে পারি, এই জন্য একটু চেষ্টা করা। এখন থেকে যদি চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রমজান মাসে আরো ভরপুর বরকত দান করবেন। আর যদি এখন থেকে বলে যে রমজান মাসে করব, শুরু হতে হতে শেষই হয়ে যাবে, বুঝতে পারছেন না? রহমতের মাস, নাজাতের মাস, জি হুজুর। মাগফিরাতের মাস, বুঝতে পারছেন না? তো এইভাবে করতে করতে শেষ হয়ে যাবে। আর এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া হয় তাহলে আল্লাহ চাইতো অনেকটা সহজ হবে এবং আমরা আমল করতে সক্ষম হব। কি বলেন? জি হুজুর। আর সবসময় ইখলাসের জি জন্য জি দোয়া হুজুর। করা, আল্লাহ সমস্ত কাজের মধ্যে ইখলাস দান করো আর সমস্ত তাহলে কাজগুলোকে কবুল করে কাজটা নাও, এই জন্য কিভাবে দোয়া করা? ইখলাসের সাথে হবে এবং আল্লাহ তাআলার আমিন। কাছে কবুল হয়ে যাবে। আমিন। আর আল্লাহ তাআলা কবুল হয়ে গেলে এটার আজর আমরা পাবো। আর আল্লাহ তাআলার কাছে যদি কবুল না হয় তাহলে এটার আজর থেকে আমরা কি হয়ে যাবো, মাহমুদ হয় কি মাহরুম হয়ে যাব। তাই ভাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এই মাসে আমাদেরকে আমিন। উচ্চ পর্যায়ে আমল করা, সর্বোচ্চ পর্যায়ে আমল করার তৌফিক দান করেন। আমিন। আর এই মাসে বেশি বেশি জিকির আজকার করা। হ্যাঁ, যদি সহজ সহজ আমল জিকির আজকার যদি না করতে পাই তাহলে অন্যান্য কঠিন আমল করা আরো কঠিন হয়ে যাবে। সহজ আমল হচ্ছে কি জিকির আজকার, আল্লাহ তাআলা জিকির, বসে আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, এগুলো বেশি বেশি পড়া, তাহলে আল্লাহ তাআলার কাছে অনেক নেকির অর্জন হবে। ঠিক আছে না? আল্লাহ তাআলার কাছে মকবুল বান্দা হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে যে গুনাহমুক্ত থাকতে হবে, এক। ২ নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলার যেগুলো হুকুম আছে ওগুলো পাবন্দির সাথে আদায় করতে হবে। ওকে আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা যদি জিকির করো আমি তোমাদেরকে শান্তিদায়ক কলব করে দিব। মানে তাতমাইন ইতমিনানে কলব দান সুবহানাল্লাহ। করবে, বুঝতে পারছেন? ইতমিনানে কলব, এমন কলবকে বলা হয় পেরেশানি মুক্ত, পেরেশানি মুক্ত কলবকে ইতমিনানে কলব বলা হয়, বুঝতে পারছেন? আর সবাই জি চাইলে জি। আল্লাহ তাআলার ওলি হতে পারে। সবাই চাইলেই আল্লাহ তাআলার ওলি হতে পারে। কিভাবে? গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কি করতে হবে? পাবন্দির সাথে আদায় করতে হবে, উসুলের সাথে। হ্যাঁ, আর যেভাবে আল্লাহ তাআলা চান জি সেইভাবে আদায় করতে হবে। মন গড়া আদায় করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন ভাই? মন গড়া আদায় করলে হবে কি? হবে জি। না। আল্লাহ তাআলা যেভাবে চাইছেন না। ওভাবে আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় যদি কোনো আমল হয় সাথে সাথে কবুল হয়ে যাবে। হাবিবের হাবিব হাবিব হইতে হয়। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর বন্ধু বন্ধু হয় না, এরকম। আল্লাহ তাআলা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব উপাধি দিয়েছেন, ঠিক আছে? হাবিব এমন যে সবসময় বাড়তেই থাকে। হাব্বাতে, হাব্বা মানে ওই দানাকে বলা হয়, দানা। হাব্বা কাকে বলা হয়? দানা। যেরকম গমের দানা, বুটের দানা, তারপর হচ্ছে ধানের বীজ, ধানের যে দানা, ওটাকে বলা হয় হাব্বা। হাব্বা যদি বপন করা হয় ১টা থেকে ৭টা হবে। ৭টা থেকে কি হবে? ৭০টা হবে। ৭০টা থেকে ৭০০ হবে। তো এরকম বলছে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিল। মানে একটা হাব্বা থেকে ৭টা করে বের হবে, ৭টা ডাল। ৭টা থেকে আবার কি হবে? কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। মানে প্রত্যেকটা থেকে আবার ১০০টা করে হবে। বুঝতে পারছেন? তাহলে 100। ৭টাতে ৭০০। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? জি। তাহলে বাড়তেই থাকবে। বুঝতে পারছেন? এই যে হাব্বা, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব উপাধি দেওয়া হয়েছে। আর হাবিবের তরিকায় যদি হয় তাহলে কি হবে? ওটা কবুল হয়ে যাবে। মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। বুঝতে পারছেন? জি হুজুর। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে? আমিন। আল্লাহ আমিন। তাআলা আমাদের সবাইকে রমজান মাসের পরিপূর্ণ কদর করার তৌফিক দান করেন আমিন। এবং রমজান মাস থেকে ভরপুর ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। আমিন। 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 ঠিক আছে, আমরা ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাস জয়েন হই। কত নম্বর পৃষ্ঠা সবক ছিল ভাই? হুজুর 25 পৃষ্ঠার থেকে আমাদের গতকালকে সবক পড়াইছে। আচ্ছা, 25 পৃষ্ঠা। আচ্ছা, বলেন দেখি কোথা থেকে সবক ছিল? বলেন, আপনাদের মধ্যে যে ভালো পারে সে বলেন। বলেন বিসমিল্লাহির যে ভাই রহমানির ভালো রহিম। পারে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মাং টুট গেই, সিঁদুর পড়ে জি গিয়েছে বা স্মৃতি জি ভেঙে বা গিয়েছে। ভেঙে জি। গেছে। বেল কা এই তো সিং জি। টুট গেই। টুট গিয়া, গরু বা টুট গিয়া। গাভীর শিং ভেঙে গিয়েছে। হিং জি আচ্ছি নেহি হে, নেশা জাতীয় দ্রব্য জি ভালো নয়। উট আজীব জি জানোয়ার হে, উট আশ্চর্য প্রাণী। হান্ডি কাচ্চি হে, জি অর্থাৎ মাটির পাতিল কাঁচা, এখনো শুকায়নি, এটা বুঝেছে। চয়নটি কাটটি হে, জি পিঁপড়ায় কতল করে, অর্থাৎ কামড়ায়, আঘাত করে যেটা। লং সেয়া হে, লবঙ্গ কালো। আজ জি সোমবার হে, জি আজ সোমবার। তাম্বু মে জি সাহেব বেট বেঠে হে, তাঁবুর মধ্যে সাহেব জি বসে আছে। পারাং পার বেঠো, আচ্ছা আচ্ছা। খাটের উপর বসো। জি চাম্পা ফুল জি চুন লো, চাপা ফুল উঠিয়ে লও বা পছন্দ করে নাও।
মা জি বাপ কি জি খেদমত করো, পিতা মাতার খেদমত করো। জি बांस की জি लाठी बहुत मजबूत है, বাঁশের লাঠি অনেক মজবুত বা শক্ত। এই যে এই জি সুফুফ শব্দের অর্থটা আমি এখনো ভালো বুঝিনি, যদি একটু বলে দিতেন। সুফুফ সুফুফ ফাং লো। সুফুফ ফাংলো মানে হচ্ছে এই যে ইয়া আছে না, সুফুফ হচ্ছে ইয়ার গোলমরিচ। গুঁড়ো করা সুফুফ হচ্ছে মানে গুড়া বুঝতে পারছি, মানে এই সুফুফ শব্দের অর্থটা আমি বুঝিনি ভালো করে। হুজুর গোলমরিচ গুঁড়ো করা। হয়তো মরে এই তো গোলমরিচ এই জাতীয়। মানে কোনো কিছু ইয়া আছে না, ওগুলো জি, পিষে গুঁড়া করা বা ধনা। যে চাউলের গুঁড়া অথবা যে কোনো গুঁড়া। হ্যাঁ, হ্যাঁ আমরা একটা বলতে পারি যে আহ, জি মরিচ গুঁড়া করে লাও অথবা জি জি চাউল গুঁড়া করে লাও। জি। হ্যাঁ বা আম্বার ওই যে খরিদ লো। জি জি, মিষ্টি আম্বার। জি, মেশকা আম্বার ক্রয় করে লাও বা কিনে নাও। আচ্ছা ইয়ে জি দুম্বা আরব কা হে, এ দুম্বা আরবের। জি वाव ঠিক আছে मादूद वाले अल्फाज और जुमले। জি ख्वाजा अर्थ बादशाह, ख्वाब হুম अर्थ স্বপ্ন, ख्वाहिश জি अर्थ ইচ্ছা বা আশা করা, ইচ্ছা নেই জি এটা বোঝায়। খান অর্থ দস্তরখানা, খাহ অর্থ জি শুধু শুধু অথবা খামাখা এটা বোঝায়। খুশ জি অর্থ সন্তুষ্ট। জি ख्वाजा साहिब ने खाना खा लिया, জি বাদশাহ সাহেব অথবা খাজা সাহেব খানা খেয়ে নিয়েছে। মুঝে হুম খানে কি ख्वाहिश नहीं है, আমার হুম খানার জি। ইচ্ছা নেই। আচ্ছা ख्वाब हर अर्जुन भाई बोले এখান থেকে বেদুর আসসালামু আলাইকুম। খাব हर किसी से। ওয়ালাইকুম সালাম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ख्वाब हर किसी से बयान না করো, স্বপ্ন সবাইকে জি বলা যাবে না। মা বাপ को खुश रखो, মা বাবাকে জি খুশি রাখো। जब मेहमान জি खाने से फारिग हो जाए तो খাওয়ান উঠা লো, যখন মেহমানের খাওয়া দাওয়া হয়ে যায় তখন দস্তরখান উঠিয়ে নাও। किसी जानवर को भी জি किसी जानवर को भी খাওয়া খামোখা মত সতাও, কোনো পশুকে মানে জি খামোখা বিরক্ত করো না। মুশাদ্দাদ হরফ ওয়ালে আলফাজ और जुमले। জানোয়ার জানোয়ার ঠিক আছে জি। এই পর্যন্ত আল্লাহ মানে আল্লাহ, যে আরো আছে। ও, বলেন। ভিডিও 3 পৃষ্ঠা। আচ্ছা অনেক বেশি আল্লাহ ছিলেন। মানে আল্লাহ মানে আল্লাহ, আব্বা মানে পিতা পিতা, পিতা পিতা আম্মা জি মানে মা, মাতা। কাচ্চা মানে কাঁচা, পাক্কা মানে ভালো মানে পুরন পাক্কা, আচ্ছা মানে ভালো, মক্কা মানে মক্কা, একটা একটা বাচ্চা। এটা মক্কা ইয়াকা হবে মানে একটা মানে এক, জি একা। জি, ইয়াকা মানে এক, বাচ্চা মানে বাচ্চা। আহ, ভাড়া, না ভাদ্দা ভাদ্দা ভাটা মানে ভাদ্দা ভাটা। মানে অস্পষ্ট নান্না মানে নান্না মানে ছোট, মোল্লা ছোট মানে মোল্লা, গুন্না মানে গুন্না করা, জি বিল্লি মানে বিড়াল, দিল্লি বিড়াল মানে মামার বাড়ি দিল্লি নাকি হুজুর? দিল্লি শহর দিল্লি দিল্লি টিট্টি দিল্লি আমি মানে আছি ওস্তাদ। টিড্ডি টিট্টি, টিট্টি মানে কি যেন বললেন হুজুর? ফড়িং 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 বা ফড়িং, ফড়িং, টিট্টি ইয়া মানে জাতীয় ফড়িং। হাঁসফড়িং। হাড্ডি মানে হাড্ডি, জি চাক্কি মানে চাক্কা, চাক্কি, মৌমাছি চাক্কি। ছুটি জি মানে ছুটি, লাড়ো মানে আহ, যুদ্ধ করা না, লাড্ডু যুদ্ধ। লাড্ডু লাড্ডু, লাড্ডু লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে পেঁচা, টুল্লু মানে হাতের লাড্ডু তালু, মানে লাড্ডু আচ্ছা টুল্লু মানে হাতের তালু, উল্লার মানে ওই যে এটা বলে নাই, উল্লার মানে জি কি? উল্লোড় মানে মূর্খতা মূর্খ উল্লুর মানে মূর্খতা, নুক্কার, মূর্খতা বা মূর্খ চৌরাস্তার কোণ পাত্থার মানে পাত্থার, নক্কর মানে কি নক্কর মানে হচ্ছে চৌরাস্তার এক একটা কোণ রাস্তার, চৌরাস্তা জি।
আস্তার কোন চৌরাস্তায় একটা জায়গাতে পাথর মানে দাঁড়ায়, ওখানে নক্কর বলা হয়। হ্যাঁ জি পাথর। जी। पत्थर मतलब पत्थर अल्लाह एक है अल्लाह एक उस जैसा कोई नहीं नहीं उस जैसे कोई नहीं মানে ওনার সমতুল্য কেউ নেই क्या नेक बच्चा है কি সুন্দর সুন্দর বাচ্চা बात का सच्चा है बात का सच्चा है মানে কথাটা সত্য क्या नन्हा सा लड़का चला आता है क्या छोटे বাচ্চারা চলে এসেছে जुमा को छुट्टी होती है जुमार दिने छुट्टी হয় चिल्ला कर ना बोल आवाज जोरे बोलो ना मुल्ला जी से सबक पढ़ो মানে আচ্ছা मुल्ला ভাই जी বলেন, काছে सबक पढ़ो এখান থেকে আরেকজন चुल्लू ভাই से বলেন। पानी मत पियो হ্যাঁ ভাই, हाथ के এখান থেকে तलाয় पानी আরেকজন ভাই पियो ना বলেন, শুনেন না নাকি? আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির আসসালামু রহমানির আলাইকুম। রহিম। ওয়ালাইকুম আসসালাম। এই যেটা বলছি, যে পড়ছে চুল্লু সে পানি মত পিও। হুম, আঁচলায় করে হাতের চৌকস করে হাতের কোষে করে পানি পান করো না। করোনা, হ্যাঁ। तुम इस नुक्कड़ पर ठहरो ठहरो জি, জি। তুমি রাস্তা চৌরাস্তার মধ্যে বসো, না না, চৌরাস্তার উপরে বসো। তুমি রাস্তার এই কোনায়, নক্কর মানে কোনা বা একটা ইয়া থাকে না, মোড় থাকে, এই মোড়ে এই জায়গায় ঠেরো মানে সাইড দাঁড়াও। রাস্তার ধারে বসো। ঠেরো মানে দিল্লি দাঁড়াও, কো- বুঝছো না? বসতে বলা আচ্ছা, হবে না, মানে আপনি যাচ্ছেন তো, আপনি মনে জি করেন কোথায় থাকেন, দিল্লি একটা জায়গায় থাকেন, তো এই তুমি এই চৌরাস্তার এখানে দাঁড়াও, আমি আসছি সাক্ষাৎ করতে, এরকম। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, बिल्ली को ना मारो, बिड़ालকে মেরো না। জি उल्लाड़ জি, पानी उल्लाड़ पीने की অনেক, बात না করো, হুম, মূর্খের মতো কথা বলো না। ভাদ্যে সে এই তো, হুরুফ না লিখো, খারাপ হাতে লেখা হুম করো না। হুম, বা হাতের লেখাও অস্পষ্ট করো না, হাতের লেখাও অস্পষ্ট করো না। মানে বিশ্রী হাতে এই লেখা পর্যন্ত। যেটা বলে। যে না জি জি, জি না, আরো আছে। আরো আছে আচ্ছা, সালাম মানে সালাম, কালাম মানে কথা, সওয়াব মানে নেকি, কিতাব মানে বই, পিয়ার মানে ভালোবাসা, জি। শিকার মানে শিকার, লোহার মানে কামার, পুকুর, পুকার মানে পুকার মানে ওই যে ডাকা। ডাকো, পুকার মানে বলা ডাকো, ডাকো, জি ডাকা, পুকারো বা ডাকা, পুকার। পুকার মানে ডাকা। জি মিয়া মানে মিয়া, মিয়াগি। মিয়া মানে এই যে কাহা, পুরুষ মানুষ, আচ্ছা আচ্ছা, মিয়া মানে পুরুষ মানুষ। বলা, কাহা মানে কোথা, কাহা, আচ্ছা কাহা মানে বলা। ধ্যান মানে বলা, মনোযোগ। মনোযোগ, গুরুর, গুরু, হুজুর এইটা একটু অহংকার, আমার একটু কাঁচা আছে এই অহংকার, পৃষ্ঠাটা। গুরুর মানে গুরুর, হুজুর গুরুর মানে অহংকার, অহংকার, জি জি অহংকার গুরুর শব্দ, গুরুর গুরুর মানে অহংকার। নিকাহ মানে হ্যাঁ, বিবাহ, ব্যাজ মানে বিবাহ, সুদ, মুসুর হ্যাঁ, মানে মশারির ডাল, দাওয়াত, জি, দাওয়াত মানে হ্যাঁ, ঔষধ। ঔষধ, হ্যাঁ এই তো। দাওয়াত মানে হচ্ছে হুজুর এই কালি দাওয়াত মানে কালী হুজুর জি হ্যাঁ হ্যাঁ, দাওয়াত মানে দাওয়াত, কালী, কালী। দাওয়াত মানে কালী, জি। জি, দোয়াত বুঝেছে উস্তাদ কো সালাম। উস্তাদ কো সালাম করো, জি উস্তাদকে সালাম করো। কিতাব কি জি হেফাজত করো, বইয়ের জি বইকে মানে হেফাজত করো। জি, अच्छा, बड़ों की बात ध्यान से सुनो, বড়দের কথা হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ, এই তো, মাশাআল্লাহ। মসুর কি ডাল, ডাল পাকালো, মশারির ডাল জি, রান্না করো। শিকার এই তো, মাশাআল্লাহ। पकड़ा लो, তো, पकड़ लो, अच्छा पकड़ लो, পাকড় লো, জি শিকার ধরে নাও। জি লোহার को पुकारो, জি, কামার কে ডাকো, ডাকি, হ্যাঁ। জি আপনাদের কত পৃষ্ঠা ছোটों হয়েছে? को प्यार 27 करो। পৃষ্ঠা হয়েছে না, আর 10 পৃষ্ঠা মতো বাকি আছে নাকি? না, কত? জি আর জি দু না তিন হুজুর পৃষ্ঠা বাকি আছে। তার তিন চার পৃষ্ঠা বাকি আছে কত? 4 পৃষ্ঠা। এখন আপনাদের হুজুরকে বলবেন, হুজুর আচ্ছা গুলজারে সুন্নত একটা কিতাব আছে, ওই কিতাবটা শুরু করতে, হ্যাঁ। আর জি আমি হুজুর, আমি সামনের সপ্তাহ থেকে বেস্তে জিওর শুরু করে দিব, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ জি হাফেজ।
তো সামনের সপ্তাহে আপনারা বেহেশতে জিওর ওজুর অধ্যায় দেখবেন, ঠিক আছে? জি ওজু ইনশাআল্লাহ। করার তরিকা এটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি হুজুর। মানে এখন তো আপনারা পারতেছেন না, সবাই পারছেন না, বুঝতে পারছেন জি না হুজুর। অর্থগুলো, জি হুজুর। অর্থগুলো? জি হুজুর, বুঝতে কারো পারছি। আছে? হুজুর বোঝা যাচ্ছে। আচ্ছা, জি। আপনাদের কি নতুন আছেন, নতুন জি ছাত্র? না হুজুর, আপাতত নতুন কেউ নাই। হুজুর উর্দু অনেকে পড়েছিল, আর এখন পড়ছে, আর ইনশাআল্লাহ পাকা হয়ে যাচ্ছে। ও, এই যে একজন আছে মনে হয় নাকি থেকে? 2 জন আছে। হুজুর এই ছাত্রদের মধ্যে জি, কারা পড়তে পারে কারা পড়তে পারে না একটু খবর টবর নিয়েন। নিচ্ছি তো, ওই জন্য তো জিজ্ঞেস করছি। ওস্তাদ তো সেটাই বলছে। জি জি। আপনাদের মধ্যে কে কে কাঁচা আছে হাত তুলে দেখি, আজকে আপনার এই কথা শুনে। একটা, দুইটা, তিনটা, ওরে বাবা, এতগুলা বলা কি ভুল হলো নাকি আমার? কি কি জি না, টাইম মতো ক্লাস করতে পারিনি, বা ভিডিও মানে অতটা মানে রাত্রেবেলা যেমন ফ্রি যখন হয় না, যার কারণে মানে কাটা হয়ে তাহলে গেছে। তো আপনাদের চেষ্টায় কমতি, আছি। তাহলে তো আপনাদের কমতি, আমাদের কমতি নাই। আমরা যথেষ্ট পড়া না না না, পড়িয়েছি। ওটা কোনো সমস্যা, ওটা আমাদের কমতি আছে। হ্যাঁ আমি হ্যাঁ, শারীরিক অসুস্থ ওটা ছিলাম একটু, কারণ ঝামেলা ছিল, এই জন্য কাজের আর কি কারণে আমরা রেগুলার ক্লাস করতে পারিনি আর কি। মাঝখানে অপর না, 2 দিন ছিলাম কাজের আর কারণ কি মাঝখানে। কাজের কারণে শুনে, ক্লাস করতে পারিনি, যার কারণে এটাই অসুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া বুঝলাম আপনাদের অবস্থা, বুঝলাম। তো আপনারা এক কাজ করবেন, রেকর্ড দেখে দেখে এই যে পিছনের পড়াগুলো হ্যাঁ, একটু দেখে নিবেন, তাহলে আপনাদের জি 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 জি। এটা সহজ হবে। হ্যাঁ, আর যদি বুঝতে মানে ওই যে বুঝতে আমি যদি সহজ হয়। একটু শারীরিক অসুস্থ ছিলাম, এই জন্য আর কি ছুটি নিছিলাম আর কি। এই জন্য মানে আচ্ছা একটু আমাদের একটু কমতে আছে আর কি, বুঝছেন হুজুর? আচ্ছা। তাহলে তাছাড়া আপনাদের এমনি উর্দু কায়দা আমি মানে এর আগে মাদ্রাসাতে পড়েছি, মানে আমার মানে পুরো শেষ করা আছে। উর্দু পাইলে তালিমুল ইসলাম পড়া আছে, কিন্তু আমাদের এই জায়গায় এই জায়গায় এসে আর পড়তে পারছি না। ইনশাআল্লাহ আচ্ছা তো আচ্ছা, হয়ে যাবে না? তাহলে তো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? জি 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 জি। এখন ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ যে হয়ে একবার যাবে। একবার ঘোড়াটা ধরতে পারলে আর মানে দাঁড় করাতে পারবে না আমাকে। হুম, আচ্ছা আচ্ছা, শুনেন, তাহলে এক কাজ করবেন আপনারা, যারা যাদের কাজ আছে পিছনের ক্লাসগুলো একটু দেখে নেবেন। জি এর জি আগের সপ্তাহ, তার আগের সপ্তাহ, তার আগের সপ্তাহ, এভাবে ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। হ্যাঁ, জি জি আর জি সামনে আপনাদের এই যে কিতাব জি আসতেছে, যে এটা গুলজারে সুন্নত, এটা হবে, এই যে এটা দেখেন, এই যে লেখা আছে গুলজারে সুন্নত। হ্যাঁ, তারপর জি জি। রসুলের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্নতে, হ্যাঁ, বা কি হবে, যেখান থেকে শুরু হবে, ওখান থেকে। বুঝতে পারছেন? बाब अव्वल, इसमें सुबह को जागने और काम में लागने की सुन्नते दरज है, এভাবে আছে নাকি এরকম? জি আচ্ছা আচ্ছা। প্রথম প্রথম একটা দুটা করে দিবে, আর উর্দু কায়দা চলবে। উর্দু কায়দা শেষ হবে, উর্দু পেহেলি শুরু হবে, আর এটা চলতে থাকবে। বুঝতে পারছেন? জি 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 জি। কারিনুল সাহেবের আর ক্লাসে হবে বেহেশতে জিও, গেল এখন বেহেশতে জিও। জি হুজুর আচ্ছা। গুলজারের সনদ কি বার করবো? না, বের করে না, আজকে বের করে না, আমি একটু দেখাচ্ছি তাহলে কি ক্লাস আচ্ছা হবে আচ্ছা। আপনাদের জন্য। বুঝছি এটাকে। হুজুর এরপরে উর্দু তাহলে পড়ানো হবে হ্যাঁ, উর্দু পহেলি পড়া হবে তো, এটার পরে উর্দু ইনশাআল্লাহ। পহেলি শুরু। উর্দু কায়দা শেষ হওয়ার পর আপনাদেরকে উর্দু পহেলি ধরানো হবে। হ্যাঁ, আর বেহেশতে জিওর যেটা, ওটা আমি পড়াবো। জি হুজুর, ঠিক আছে। আপনারা আগে উর্দু বুঝতেন না, এই জন্য আপনাদেরকে কি পড়াতাম আমি, ওই উর্দু। উর্দু কায়দা। উর্দু কায়দাটা পড়াচ্ছিলাম। জি জি। উর্দু এখন বুঝতে পেরে গেছি। কি ক্লাস হইব? এখন আমাদের পড়ানো হবে, এখন আমার ক্লাস এখন হবে কি বেহেশতে জিও। জি, বেহেশতে জিওর আবার কি হুজুর বলেন। বের করবো? বেহেশতে জিওর বলতেছে, বেহেশতে জিওর কি এটা আজকে থেকে শুরু হবে? না, বাবা ভাই, হবে না, হুজুর কি বলছিল? বলেছিল। না না,
বের করেন না আজকে, আজকে যেহেতু আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, না আজকে না, সামনের ক্লাস থেকে। এখন মানে আপনাদেরকে জানানো হয় না, মানে আগামী ক্লাস থেকে ওযু কা বয়ান বয়ান, এই ওযুর বয়ান থেকে এখান থেকে শুরু হবে। এটা কত পৃষ্ঠা? জি, এটা হচ্ছে এই যে 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠা থেকে ওযু কা বয়ান এখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন? বেহেশতে জিয়ারত। আমি সামনের সপ্তাহে ক্লাস করবো, এই সপ্তাহ না। সামনের সপ্তাহে কি রোজা রোজা চলে আসবে, তাই না? জি জি, আগামী সোমবার রোজা আসবে। রমজানে জি রোজা। আচ্ছা, তাহলে ওই যে হুজুর আছে না কারিমুল সাহেব, দেখি আমরা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বলে দেওয়া হবে যে আপনাদের, বুঝতে পারছেন? রমজানে আধা ঘন্টা ক্লাস হবে দুপুরবেলা। জি, আরেকজন ভাই বলেন কোথায় ছিল যেখান থেকে ছিল, ইনি হাত তুলছেন, এটাকে ছোটু को प्यार करो, ছোটদের मोहब्बत करो, বড় को ताजिम, আচ্ছা, বড় की বলেন। ताजिम करो, বড়দের সম্মান করো, কলম দাঁত ঠিক রাখো, কলম এবং কালি ঠিক রাখো, সব হাসিল করো, নেক কাজ সাধন করো, মানে নেক কাজ হাসিল করে নাও। আজ উসকা নিকাহ হে, আজ ওই ব্যক্তির বিবাহ। ब्याज लेना हराम है, सूद नेওয়া হারাম। গরুর करना बहुत बड़ा है, বুড়া হে, অহংকার করা বা তাকাবুরি করা অনেক বড় খারাপ। কুরআন মাজিদ खुदा का कलाम है, কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম বা বাণী। तुम खाते, तुम खा खा गई, तुम कहाँ गई थी, तुम कहाँ তুমি गए थे? কোথায় গিয়েছো? জি, তুমি कहाँ গায়ে গিয়েছিলে? থে। তুমি কোথায় গিয়েছো? मैं मस्जिद में नमाज पढ़ाने गया था, পড়নে গিয়া থা, पढ़ने गया था। পড়নে গিয়া। আমি জি, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। জি, এই পর্যন্তই ছিল। এখান পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকজন ভাই বলেন এটাকে হাত তুলছেন যে, এই যে বলেন, রেডি থাকতে হবে ভাই। আমি আপনাদের রেডি থাকবেন কি? আপনারা আরেকজন ভাই বলতে বললেই তাড়াতাড়ি শুরু করে দিবেন, কারণ আপনারা মেলাজন তো, যদি দেরি করেন এখানে সময় খেয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলি একটু। বলেন। জি, মাং টুট গিয়া মানে স্মৃতি ভেঙে গিয়েছে। গাই মাং টুট টুট গাই। গাই, হ্যাঁ, স্মৃতি ভেঙে গিয়েছে। বেলকা সিং টুট গিয়া, টুট গিয়া, হ্যাঁ। গরুর শিং ভেঙে গিয়েছে। জি, ইঙ্ক আচ্ছি আচ্ছি নেই, হ্যাঁ, মানে নিশাদ্রব্য জিনিস ভালো না। উট উট আজিব জানুর, হ্যাঁ, মানে উট হচ্ছে আজিব মানে আশ্চর্যজনক পশু। হান্ডি কাচ্চি হ্যাঁ, মানে পাতিল কাঁচা। চুইনটি কান্টি হ্যাঁ, মানে পিপিলিকা কামড় দিয়েছে। তারপর একটা হুজুর এটা হলো আচ্ছা, কে বলছে, কি বলছে যারা ইয়া পারে না, কে লিখছেন ওই মেসেজটা? যারা উর্দু পারে না বাংলা লিখে দিলে ভালো হয়, মানে বুঝতে পারলাম না। আব্দুল সাত্তার খান। আমরা এখানে উর্দু পড়তে আসছি, তা আমরা বাংলা পড়ে কি করব? কি বাংলা পড়ছেন নাকি? আব্দুল সাত্তার খান কে ভাই? আব্দুল সাত্তার ভাই কে বলেন? কথা জি হযরত আলী। আপনি?
ও, জি আপনি কি বলছেন বলেন দেখি একটু মুখে। না, জি হযরত, আমি বলছিলাম যে এই জি। পরিষ্কারটা পড়াইতেছেন, এটা যদি বাংলায় লিখে দিতেন তাহলে আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে পরে শিখতে পারতাম, কিন্তু এখন তো এটা পড়তে পারতেছি না। পড়তে পারছেন না? জি না। অনুরোধ তাহলে মনোযোগ দিতে হবে ভাই, বুঝতে পারছেন? মনোযোগ না দিলে, এবং শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু টাইম দিতে হবে, তাহলে কেউ বুঝতে পারবে। কিন্তু এগুলো তো সহজ, আসি তো এই মাসে তো যখন পড়ি না। মোটামুটি ক্লাসে ছিলাম। জি, উর্দু উর্দু উর্দু। আচ্ছা, আপনাদের কারো কি বাংলা এভাবে ইয়া করা হয়েছে, লেখানো হয়েছে? বলেন দেখি আপনারাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। বলতেছিলাম যে মানে উর্দু আসলে যদি এই যে পিছন থেকে যদি হরফ না চিনি তো আমাকে বাংলা লিখে দিলে কি হবে, আর আরবিতে লিখে দিলে বা কি হবে? আমি তো উর্দু হরফই বুঝতেছি না। তো এটা আমাকে তো এই হরফ চেনার জন্য তো বা উর্দু রিডিং পড়ার জন্য তো আমাকে পিছন থেকে পড়তে হবে, একেবারে আলিফ থেকে নিয়ে আপনার এই শব্দ পর্যন্ত। আমি তো এগুলো আসলে আপনি কি নতুন? জি না হুজুর, আমি নতুন নতুন না, আপনি? মানে আমি কথা এভাবে বলতেছি যে পিছনে গুলো তো ও পড়ি ভাই, না, আরবি হরফ বুঝি না। আচ্ছা। তো আমাকে বাংলা লিখে দিলে আমি এটা বাংলায় পড়তে পারবো, তো আমি তো সেই বাংলায় রয়ে গেলাম, তো উর্দু তো পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো কাঁচা থেকে যাবে, বুঝতে পারছেন জি তো। হুজুর। আপনি লিখছেন ঠিক আছে, হুজুরের কাছে ব্যক্ত করছেন, যে ভাই লিখছেন আব্দুল সাত্তার ভাই। তো আপনাকে একটা কষ্ট করতে হবে, যদি বাংলা দেখে শিখেন তাহলে ওই জিনিসটা বেশি দিন থাকবে না, ভুলে যাবেন। হ্যাঁ, একটা জিনিস আছে অভিজ্ঞতা, অভিজ্ঞতা হয়ে গেলে ভুলে না মানুষ। আর যে যদি খালি দেখে দেখে নকল করে, সে ভুলে গেলেই তার জন্য লস, বুঝতে পারছেন না? সেটা ঠিক এই জন্য আছে, কিন্তু জি, এই জন্য আমাদের হুজুররা বলতেন যে তোমরা সরা দেখো, কিন্তু বাংলা সরা দেখো না, উর্দু সরা দেখো, এই জিনিসটা ভালো, তাহলে তোমার অভিজ্ঞতা বাড়বে। আর বাংলা সরা দেখলে, সরা মানে মরা, হুজুররা বলতেন কি, সরা বড়জনে মরা। এবার সরা দেখলো যে সে মরে গেল, মানে অনেক সরা দেখলে কি হয় না, যোগ্যতা হয় না, বুঝছেন? সরা, আপনি যেটা বলতেছেন এটা উর্দু বাংলা করতে, তো বাংলা করলে ওটা সরার মতো হয়ে যায়। আর আপনি দেখে দেখে পড়বেন, আর একটা করে অর্থ জেনে জেনে আসবেন লোকাল থেকে, তখন আপনার এটা কি হবে, একটা মজবুতি আসবে, বুঝতে পারছেন? একটা মালাকা পয়দা হবে, যোগ্যতা পয়দা হবে। এই যোগ্যতায় আপনি এই কিতাব কেন, সমস্ত উর্দু কিতাবই পড়তে পারবেন, ইস্তেজিও বলেন, তারপরে গুলজারে সুন্নত বলেন, আরো যত কিতাব, হার্ড হার্ড কিতাব আছে, একটা হার্ড কিতাব আছে, ওটা হচ্ছে কিতাবুল মাসাজিদ, ঠিক আছে? না, আদাবুল মাসাজিদ, এই কিতাবটা হার্ড। হার্ড বলতে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, তো জামানায় উর্দুটা হার্ড ছিল, এখন তো সহজ হয়ে গেছে, এখন তো আমরা বুঝার মতো বাংলার মতনই উর্দু। কিন্তু ওই সময় ফার্সি ডাবিং টু উর্দু, মানে ফার্সি থেকে কিছু কিছু শব্দ নিয়ে উর্দু করছে। তো কিতাবটা পড়াতে হলে খালি লোগাত দেখতে হয়, খালি লোগাত দেখতে হয়, বুঝতে পারছেন? এই জন্য। আর আপনি যে মেসেজটা লিখছেন, তো মেসেজ লিখলে খালি যে, মানে যে যেভাবে পারবো খালি মেসেজ লিখে দিব, এটাতে কি হয় জানেন? এতে অনেকটা হুজুররা প্রশ্নবদ্ধ হয়। আর ঠিক আছে, হুজুরকে বলতে পারে, সমস্যা নাই, কিন্তু মেসেজ লিখে দিলে অনেকে আছে মনে করে পড়তে না পারলেও বলে পরে পারি পারি পারি, কিন্তু আসলে তো পারে না, অনেকেই পারে না জিজ্ঞাসা করতে। তো এই জন্য কিভাবে আসলে শিখতে পারবো, আমরা আসলে ভর্তিছি এই জন্যই, কিছু শিখার জন্য। ক্লাস রেকর্ড দেখতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসের পড়া শুনতে হবে, রেকর্ড দেখতে হবে, তাহলে আপনি অনেকটা ইয়া পারবেন, বুঝতে পারছেন? আর আপনাদের লোগাত আছে। হুজুর আমি একটু কথা বলি 1 মিনিট। জি বলেন। হাসান ভাই, আব্বাতার ভাইয়ের সমস্যাটা কি, মানে উনি সম্ভবত 10-15 দিন পরে উনি ভর্তি হয়েছিল, মনে হয় 15-20 দিন পরে ভর্তি হয়েছিল, যার ফলে উনি প্রথমে যে আমাদের ক্লাস করাইছেন না আলিফ বাতা, এই যে আমাদের যে হরফ গুলো পড়াইছেন, উনি ওই সময় প্রেজেন্ট ছিলেন না, বুঝছেন? উনি হলো পরে ভর্তি হয়েছে, যার ফলে উনি সম্ভবত বুঝতেছেন না হুজুর, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, আপনি তাহলে যেগুলো পরের যে শুরুর দিকে যেগুলো ক্লাস আছে রেকর্ড, ওগুলো দেখতে হবে ভাই। আর হ্যাঁ, আমি তো আজকে অবাক হয়ে গেছি, মেলা পৃষ্ঠা পড়া দিয়ে দিছে, আসলে এতগুলো পড়া দেওয়াটা ঠিক হয়নি, দিতে হবে 1 পৃষ্ঠা করে আগাতে হবে। আমরা নিয়েছি হুজুর, হুজুর দেয়নি, আমরাই নিয়েছি হুজুর, হুজুরের কোনো দোষ নেই, আমরাই নিয়েছি। তাহলে শুনেন, হুজুরকে বলবেন হুজুর 1 পৃষ্ঠা করেই দেন, কারণ সবাইকে নিয়ে চলতে হবে, তো মানে এতগুলো আপনারা যারা তাদের জন্য সুবিধা, যারা পারতেছে না তাদের জন্য একটু কঠিনই হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা কি ভুল বললাম? জি না হুজুর, ঠিক আছে আপনার কথা, কিন্তু কিছু ভাই আছে হুজুর যারা মানে
ওই মানে আসে শুধু গ্রুপে জয়েন হয়, তারা পড়েও না, পড়া বলেও না, তাকরারও করে না হুজুর। তারা শুধু মানে আমাদের সাথে জয়েন্টেই থাকে, কিন্তু কোনো কথা বলে না, নীরব থাকে, মনে হয় যে বোবা। এই যে কিন্তু এদের জন্য তো আমাদের ক্ষতি হবে। নাজিল ভাই একটা কথা বলবো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ক্লাসে সালাম দিবেন না, কথা বলতে শুরু করবেন। হ্যাঁ নাজিল ভাই আমি বলছি, সালাম দিলে অনেক আমি সময় বলছি যে হয়তো আমি কোনো ব্যস্ততার মধ্যে না, আপনি প্রশ্নটা করেছেন, প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। যেহেতু আমার পরিস্থিতি বুঝে আমি দিচ্ছি। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, মানে টাকা চলছে, আমি ধরো টাকাটা শুনছি কি চলছে দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ড যদি খোলা হয় তাহলে আপনি মানে বাচ্চাদের শুধু আওয়াজ শুনতে পাবেন। ওই যেমন ভাই এসে বলছে আজকে ওঠো ওঠো চলো খাবে চলো, তো এরকমই শুধু শুনতে পাবেন। যার কারণে আমি বলতে পারছি, মানে মিউটে শুনতে পাচ্ছি না, বলতেও পারি না। আপনি শুনে একটু ইয়া করতে হবে, তাকরার একটু জয়েন্ট হতে হবে। মানে আমাদের ক্লাসটা তাকরারের মাধ্যমে কি হয়ে যাবে, সমস্ত পড়া পারবে। আমাদের কাছে খুব কষ্ট লাগে, আমরা 1 ঘন্টা তাকরার করি প্রতিদিন 10টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু তাকরারে আমরা 4 জন 5 জন নিয়মিত, তাছাড়া বাকি কেউ আসে না। ভাই আমি মাঝে মাঝে জয়েন্ট হই, মাঝে মাঝে হতে পারিনি। ওই যখন ভাইদের পড়াচ্ছিলাম তখন হতে পারি না। আবু সাত্তার ভাই জয়েন্ট হবে না? জি জি আমি তো আছি হযরত, আর তাকরারেও আছি, ক্লাসও আছি, যতদিন পর্যন্ত জয়েন হইছি আর কি, এই ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা, আপনারা জয়েন হলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু বলে সবক একবার তাকরার বারবার, তাতে কি হবে আপনাদের জন্য অনেকটা ফায়দা হবে। যখন আপনি ওই হাসান ভাই বললেন না যে প্রথম থেকে পড়াইলে মনে হয় সুবিধা হইতো, আসল কথা সত্য কথা, প্রথম থেকে ওই যে একবারে ফার্স্ট পৃষ্ঠার থেকে পড়াইলে তো মনে হয় কিছুটা বুঝতে পারতাম। এমনি তো অক্ষর সব চিনি আমি, অক্ষর সব চিনি। আর এটা শুনেন, যদি আপনি তাকরার ধরেন বা শুনেন তাকরার ধরেন এবং করেন, আপনার যোগ্যতা পয়দা হবে কি, পড়ানোর যোগ্যতা হবে, বুঝছেন, ওস্তাদের যোগ্যতা হবে। তাকরার যদি করা হয় আর ধরা হয়। জি সবাই অনুরোধ রয়েছে, বলছি যে সকালে একটু হলে মানে একটা তাকরার হলে ভালো হতো, কারণ সকালে কোনো ডিস্টার্ব থাকে না তো, যার কারণে মানে ফজরের পরে। 1 মিনিট, যা আপনি শোনেন, আমরা যারা তাকরার করাই আমরা সবাই ব্যস্ত, আমরা কেউ মসজিদে থাকি, কেউ মাদ্রাসায় চাকরি করি, এই জন্য আমরা রাতের বেলায় সময় পাই, রাতের বেলায় ক্লাসের পরে আমরা তাকরারে জয়েন হই। সবার সময় তো একসঙ্গে পরে আমরা বিভিন্ন জনা বিভিন্ন কাজ, এজন্যই সময় সবার বিষয়টা আমরা তাকরারের ভিতর বলি, এখানে ক্লাসটা আমরা অপচয় না করি, হুজুর যেটা বলে আমরা শুনি। নতুন ভাইয়ের কথা ছিল, কে বলেন দেখি তার কথা কি? তাড়াতাড়ি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন মাহমুদি। আমি আর কি নতুন ভর্তি হয়েছি এই জায়গায়। কালকে থেকে কালকে ভর্তি হয়েছি, কালকে জয়েন হয়েছিলাম একবার, গতকাল। তো কালকে আমার সব কমপ্লিট হয়নি কালকে, তো আজকে থেকে ভালোভাবে জয়েন করছি। আচ্ছা, এই যে উর্দু যে কিতাবটা, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদানী মাদ্রাসায়, তখন উর্দু ছিল না, তো এখানে আমি তো কতদিন ছিলাম না, তার জন্য আমার তো এই যে এখন তো 25 পৃষ্ঠা 27 পৃষ্ঠা এসে পড়ছে, আমি তো উর্দুটা পারতেছি না, তো কিভাবে শুরু করবো এটা? আচ্ছা, তো আপনার জন্য দুইটা সুরত আছে, একটা সুরত হচ্ছে যে তাকরারে জয়েন্ট হবেন। হ্যাঁ, তাকরারা যে ভাইগুলো পারে তাদেরকে জিজ্ঞেস করবেন, আরেকটা হচ্ছে যে রেকর্ড আছে, যেহেতু আমাদের রেকর্ডগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই দুইটা কাজ। আরেকটা হচ্ছে যে আমি আপনাদের যারা কম পারে তাদের জন্য একটু পিছন থেকে একটু দৌড়াতে চাই, এটা কি করা যাবে বলেন দেখি? ঠিক আছে, এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, পিছন থেকে একটু দেখাইলে আমরা যারা একটু কম পারি ভালো হবে। থেকে আমরা তাকরার করে নেব। জি জি ঠিক আছে, তাহলে আপনাদের পিছন থেকে আমরা তাকরার করে নেব, আপনি সামনে দিলে ভালো হয় আমাদের জন্য। তো এবারে কি এতক্ষণ কি বুঝাইলাম আপনাদের? এখানে তো হয়ে গেছে বলে ভালো আর খারাপ আপনারা হিসাবে অনেক আগে গেছেন, বুঝতে পারছেন, তাই জন্য আজকে সবক দিব না, পিছনে পড়াবো। রাজি আছেন সবাই? সময় হিসাবে হযরত হুজুর আসসালামু আলাইকুম। একটা কথা বলবো হযরত। জি জি হযরত জি, এটা হচ্ছে যে উর্দু হচ্ছে এমন একটা জিনিস, এক পাতা পড়তে পারলে পুরো কিতাব সব পড়া যাবে,
ঠিক বাংলার মতোই আরবি ইংলিশ হবে, কিন্তু আসলে তো ওই প্রথম এক পাতায় শিখতে পারলে যথেষ্ট প্রথম দিক দিয়ে, কারণ এটা দিয়ে একটা পড়তে পারলেই সব পড়তে পারবে। ওই পরিমাণ ওই জন্য তো বললাম আপনারা অনেক আগে চলে গেছেন সময় অনুযায়ী, বুঝতে পারছেন? এত দূর আগার কথা না, সময় অনুযায়ী অনেক আগা হয়ে গেছে, তাই জন্য আমার পিছনে নিয়ে যাই। এই যে এখন মনে করেন এখন আমরা 40 জন মনে হয় আছি আমরা এই গ্রুপের মধ্যে, 40 জনের মধ্যে 5 জন 6 জন হয়তো পড়তে পারে, বাকি সবাই কিন্তু পারে না, কিন্তু অনেকে বলেন আর কি আসল কথা সেটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন পিছনে পড়াতে হবে আপনাদেরকে। সবাই লাইক লাম তো দিচ্ছে, অনেকে বলতে পারে না আর কি, সবাই খালি জি জি বলে, তো যে আমার পড়া হয় না আমি বলি জি পড়া এক সময় আমরা যখন স্কুলে পড়ছি জি জি কইরা পড়েছি, আসলে কিছু বুঝি না, তো ওই এখন তো আমরা জানি যে আসলে যেটা না বুঝি বলা উচিত যে বুঝি না। জি জি জি, তাহলে সমস্ত ইয়া হবে, বললে আপনাদের জন্যই ভালো, বুঝছেন ভাই? যারা এখনই মনে করেন হযরত আমরা আছি যারা জেনারেলের লোক, তারা কিন্তু কমই বুঝি, এখানে কিন্তু যেমন মাইদুল ভাই আরো অনেক ভাই, তারা তো মাদ্রাসা, তারা তো এমনি পারে সব। জি জি ঠিক আছে, তাহলে আজকে এই জন্য মাইদুল ভাই কাছে পুরো বই শেষ করলাম 2 দিনের মধ্যে। না শুনেন, একটা জিনিস উসুল আছে, বুঝতে পারছেন? উসুলটা হচ্ছে কি, দুর্বলের উপর রিয়ায়ত করা, বুঝতে পারছেন? জি, দুর্বলের কারণে কিন্তু ভালো ছাত্র আরো ভালো হয়, কারণ সবাই যদি দুর্বলের কারণে প্রশ্ন করলে অনেকে অনেক কিছু শিখতে পারে, কেউ যদি কথা না বলে শেখা যায় না। আমাদের আব্দুল সত্তার ভাই খুব সুন্দর কথা বলছেন, কিন্তু আমরা তো চাইতেছি দুর্বল ভাইরা আমাদের আগে আসুক, কিন্তু দুর্বল ভাইরা তো কোনো কথাই বলে না, তারা হাও বলে না, নাও বলে না, ক্লাসেও বলে না, তাকরারেও বলে না। এই জন্যই তো আমরা এই তাকরারে তখন আমরা কেমন আছি, বাকি জন তো কেউ নাই। হুজুর ভাই এখন মেলা কথা হয়েছে, এখন পড়াই, আবার পড়াই, ঠিক আছে? এই এখান থেকে বললেই ভালো হবে ইনশাআল্লাহ, এখন সব ছাত্ররা অ্যাটেন্ড থাকেন। জি জি ঠিক আছে, আজ মাইনুল ভাই পড়ান, আপনি বলেন, আপনি এদেরকে পড়ান, আপনি হুজুর আজকের জন্য হুজুর হন, আপনি এখন ক্লাসে আছেন, যদি আপনি কিসে আলোচনা। জি হযরত যদি আমি পড়ি এখন দেখেন ভাই। জি বলেন বলেন, আলোচনাটার জন্য সময়। আব্দুল সত্তার ভাই টিচার আজকে? না না আমি টিচার না, মানে আমি পড়তেছি আর কি, ভিডিও বুঝেছি। হ্যাঁ বলেন, কথা বলেন না তো, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা যদি সবাই করেন ক্লাস। আলিফ বলেন, আলিফ বে পে আলিফ এ, আলিফ বে পে তে এ। হুজুর ওই হুজুর তো পড়ে পা পা তা টা তা এইভাবে পড়ছিল, বুঝছেন? আচ্ছা সোজা করে, হ্যাঁ সোজা করে পা পা জিম তে চা খা খ দাল ডাল দাল র রা জা জা সিন শিন তদ দদ ত ল আইন গইন ফা কফ কাফ গফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। মানে গত ক্লাসে কি হয়েছিল জানেন? আপনাদের একটা কথা বলে দিই, তাহলে কেউ রাগ করবে না। ওই যে বলতেছে যারা মনে করেন যে সামনের পড়া চাইতেছে, তারা হয়তো রাগ করতে পারে। আপনাদের আগের ব্যাচেদের মনে করেন যে আপনারা তো কত 3 নম্বর ব্যাচ, তো আপনাদের 3 নম্বর ব্যাচ চলছে। 3 নম্বর ব্যাচের আগে দুই ব্যাচ চলে গেছে না, 1 2 ওদেরকে শেষের চলে গেছে, মনে করেন যে এই লাস্ট পৃষ্ঠা চলে গেছে। হ্যাঁ, লাস্ট পৃষ্ঠা থেকে আবার প্রথমে নিয়ে আসছি। ভাই একজন নতুন আসছে, তো ভাই তাকে শিখা দরকার, তার জন্য কি আমি পড়াই দিব না? পড়ান পড়ান, এরকম, বুঝতে পারছেন? এর মধ্যে কিছু কমতি থেকে যেতে পারে আপনাদের, ওই কমতিটা এখন দূর হয়ে যাবে এখন যে নতুনদের কারণে, বুঝতে পারছেন? ঠিক আছে, জি জি। এখন উর্দু হরফ কয়টি? উর্দু হরফ 37টি, না 29টি আর 7টি, ও অতিরিক্ত 7টি, এবং পেটে বা পাটা চা ডাল রা ঝা আর গাফ, এটা হচ্ছে 7টা আরবি থেকে অতিরিক্ত 7টা হরফ উর্দুতে, বুঝতে পারছেন? সবার জানা হলো তো? নতুন পুরাতন যারা আছে সবাই জানেন, আবার জানাচ্ছি। জি। হরফে হেজা কি পেহচান, আপনারা ওই হরফগুলাকে চিনতে পারছেন কিনা? এখানে আপনাকে চিনাচ্ছে কফ গইন সদ নুন ফা শিন মিম আইন ঝা ত হামজা দদ জ কাফ সিন ওয়াও হ টা ইয়া ইয়া মারুফ, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? ইয়া মারুফ, শিকারের মতো বুঝায়,
তাই না? ই ইয়া মারুফ কিভাবে বোঝায়? শিকারের মতো বোঝায় না? শিকারের মতো বোঝায়। আর ইয়া মাজহুল একারের মতো, বুঝতে পারছেন? র, জিম, দাল, হা, বা, জাল, বা, ফা, সা, লাম, গাফ, ঝা, মিম, ডাল, চা, রা, তা, দাল, আলিফ, ইয়া মাজহুল। ঠিক আছে, বুঝতে পারছেন? নতুন পুরাতন সবাই বুঝতে পারছেন এখন ভাই? জি 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 আলহামদুলিল্লাহ। এখন সবাই যেহেতু পুরাতন বেশি, একজন নতুন আছে, ভাই একটু মনোযোগ দিতে হবে যেন আপনি তাড়াতাড়ি বুঝতে পেরে যান। বুঝতে পারছেন এখন? ভাইজান আমিও নতুন আছি, তো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেখানে আসছে এখানে এটা প্রথমটা হচ্ছে আলিফে মামদুদা, এটা আ এরকম ডবল আলিফের বোঝায়, বুঝতে পারছেন? আলিফে মামদুদা বলা হয় এটাকে। তারপরে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ আ ই উ, বাবিবু, পাপিপু, তাতিতু, টাটিটু, সাসিসু, এভাবে জাজিজু, চাচিচু, হাহিহু, খখিহু, দাদিদু, ডাডিডু, তারপরে দাদিদু, ররিরু, ররিরু, জাজিজু, জাজিজু, সাসিসু, শাসিসু, সসিসু, দদিদু, ততিতু, জজিজু, আইউ, গগিগু, ফাফিফু, কপিকু, কাকিকু, গাগিগু, গাপ, হ্যাঁ গাপ তাহলে কি গাগিগু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াবিবু, হাহিহু, আইউ, ইয়াইউ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি এখন বলেন, লেখেন হুজুর আমি এখন বুঝতে পারিনি, আবার পড়া হবে। বলেন আপনাদের কার মনে কি আছে বলেন। হ্যাঁ, ছেলেরাও লিখতে পারেন, মেয়েরাও লিখতে পারেন, সমস্যা নাই। লেখেন যে হুজুর আমি আজকে এখনো বুঝতে পারিনি, তাহলে আবার পড়াই দেব। যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, সামনে যাই নাকি? জি হুজুর আগে যান। আচ্ছা, তাহলে আ, আব, ইব, উব, আপ, ইব, উপ, আত, ইত, উত, আট, ইট, উট, আস, ইস, উস, আজ, ইজ, উজ, আচ, ইচ, উচ, আহ, ইহ, উহ, আখ, ইখ, উখ, আদ, ইদ, উদ, আড, ইড, উড, আজ, ইদ, উদ। ঠিক আছে? আর, ইদ, উর, আর, ইড, উড়, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আশ, ইস, উস, আস, ইস, উস, আদ, ইদ, উদ, আপ, ইত, উত, আজ, ইজ, উজ, আ, ই, উ, আগ, ইগ, উগ, আক, ইফ, উফ, আক, ইক, উক, আক, ইক, উক, আগ, ইগ, উগ, গাফ এটা, তাহলে কি হবে? আগ, ইগ, উগ, আল, ইল, উল, আম, ইম, উম, আন, ইন, উন, আহ, ইহ, উহ, আও, ই, উ। এটা কঠিন তো। আও, ইউ, উ। হামজা মানে জের, ওয়ের ও সাকিন, তার ডাইনে জের কবুল হয় না, ও চায় পেশকে। এটা কঠিন, আরবিরা ফেলে, আরবরা এটা ফেলে দেয়। এটা কাহিনী সামনে বছর যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন। তালিলের যখন বহস পড়া হবে তখন এটা বুঝতে হবে। বুঝতে পারছেন এই জায়গাটা? তাহলে এরকম ভাবে সবগুলাই বা, বাপ, বিপ, বুপ, বাপ, বিপ, বুপ, না বাপ, বিপ, এটা কি পা না? বাপ, বিপ, বুপ, বাত, বিপ, বুত, বাট, বিট, বুট, বাস, বিস, বুস, বাজ, বিজ, বুজ, বাচ, বিচ, বুচ, বাখ, বিখ, বুখ, না হ্যাঁ, এটা বাজ, বিজ, বুজ, বাখ, বিখ, বুখ, হচ্ছে বাদ, বিদ, বুদ, বাড, বিড, বুড, বাজ, বিজ, বুজ, বার, বিদ, বুর, বাড়, বিড়, বুড়, হচ্ছে বাজ, বিজ, বুজ, বাস, বিষ, বুস, বাস, বিস, বুস, বাস, বিষ, বুস, বাস, বিস, বুস, বাদ, বিদ, বুদ, বাত, বিত, বুত, বাজ, না বা, তজ, বাজ, বাজ, বিজ, বুজ, তাই না? ঠিক আছে? তজ, জ, জি বাজ, বুজ। তারপর হচ্ছে বা, বি, গো, বাগ, বিগ, বুগ,
বাফ বিফ বুফ, বাক বিগ বুক, বাক বিগ বুক, বাগ বিগ বুব, বাল বিল বুল, বাম বিম বুম, বান বিন বুন, বাউ বিউ বু, বাহ বিহ বু। এটা হা, এভাবে লেখা হা এর স্টাইল, বুঝতে পারছেন নতুন ভাই যারা? এটা বা হা জবর বাহ বিহ বু। তারপর সে যা জি জি জাপ শুনছি। জিব, যা জাপ জিব জুব, যা তারপর জাদ জিদ জুজ, জাদ জিদ জুদ, তারপর জার জির জুর, জাস জিস জুস, এভাবে সবগুলো হবে। এখন আমরা শব্দ ওয়ার্ডে যাই, হয়ে গেল তো, তাই না? একটু সংক্ষেপে জি পড়াই, এখন শব্দ ওয়ার্ডে যাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হক, হক মানে কি? সত্য। জব, জব মানে যখন। রব মানে প্রভু। তারপর হচ্ছে হট, হট মানে সরো। মাত মানে না। আব মানে এখন। হর মানে প্রত্যেক। যা মানে যাও। সাচ সত্য। কাহ বলো। খত চিঠি। লা নিয়ে এসো। উস সে। কো মানে কে। চুন মানে বাছাই করা। লো অর্থ নিয়ে নাও। চুপ মানে চুপ থাকো। হো মানে হও বা হয়। হ্যাঁ, শুন মানে শুনো। তো তু মানে তুমি। তারপরে দিল মানে অন্তর। দে মানে দাও। গিন মানে গণনা। লে মানে লাও। ঠিক আছে? ইয়া রব হে প্রভু বা হে আল্লাহ। ঠিক আছে? ইয়া রব, ইয়া মানে হে বুঝায়। ঠিক আছে? ইয়ার অর্থ কি দিবে? হে। আর রব মানে রব, প্রভু। ইয়া রব হে আল্লাহ। শুনলে শুনে লাও। দিল দে অন্তর দাও। মাত ডর ভয় করো না। চুপ রাহ চুপ থাকো। আব যা এখন যাও। কাল আ কাল এসো। খতলা চিঠি নাও। ঠিক আছে? খতলা চিঠি নাও বা চিঠি নিয়ে এসো। সাচকা সত্য বলো। হাম পর আমাদের উপর। বাস কর মানে ক্ষান্ত করো, সমাপ্ত করো। হ্যাঁ, বাস করো। কম সো কম ঘুমাও। মাত্র কেঁদো না। দুশো 200। তুম লো তুমি নাও। ওহ দে উহা দাও। ইহ দে ইহা নাও। দিল সে সুন অন্তর দিয়ে শুনো। হজ কো যা হজে যাও। ইসকো লে ইহাকে নাও। ইসকো লে ইহাকে নিয়ে নাও। দিন কো আ দিনে এসো। রব সে ডর আল্লাহকে ভয় করো। সবসে মিল সবার সাথে সাক্ষাৎ করো। সবসে মিল সবার সাথে সাক্ষাৎ করো। গম না কর চিন্তা করিও না। সৌ তক গিন 100 পর্যন্ত গণনা করো। দিক না কর মানে কি চিন্তা করিও না, এটাও দিক মানে চিন্তা করা। দিক না কর চিন্তা করিও না। হক পর চল সত্যের উপর চলো। ইসকো চুনলে ইহাকে বাছাই করে নাও। হাম সবকো দে আমাদের সবাইকে দিয়ে দাও। দুদিন না যা 2 দিন যেও না। আমাকে ছুটি দিলে ভালো হয়। ঠিক আছে, ছুটি। দুদিন না যা 2 দিন যেও না। জো দে সোলে যাহা দেয় তাহা নাও। ইসকো পিলে ইহাকে পান করে নাও। তারপর হচ্ছে ইসকা হক দে ইহার হক দিয়ে দাও বা তাহার হক দিয়ে দাও। ইসকো তাহ কর ইহাকে ভাঁজ করো। সুন কর হট যা শুনে সরে যাও, হটে যাও, চলে যাও। হ্যাঁ, সুন কর হট যা শুনে চলে যাও। ইয়ে তো বাতা ইহা তো বলে দাও। ইয়ে তো বাতা ইহা তো বলে দাও। সবসে সচ কা সবার সাথে সত্য বলো। সবসে সচ কা সবার সাথে সত্য বলো। খত কিসকা হায় চিঠিটি কাহার। খত কিসকা হায় চিঠিটি কাহার। হামকো না সাতা আমাদেরকে কষ্ট দিও না। ঠিক আছে? আচ্ছা, কেউ কি কষ্ট পেলেন নাকি? হামকো না সাতা তুমকো সতায়া। আচ্ছা। পাক মানে পবিত্র। নাক, নাক মানে নাক।
সাফ মানে পরিষ্কার, ডাক মানে চিঠি, শাম মানে সন্ধ্যা, আম মানে আম, নাম মানে নাম, কাম মানে কাজ, আগ মানে আগুন, রাগ মানে রাগ, রাগ মানে বাদ্য বাজনা, হ্যাঁ, সাত মানে সাথে, আজ মানে আজকে, রাত মানে রাত, রাজ মানে রাজত্ব, চার মানে 4 দিন, চার, তাজ, তাজ মানে মুকুট, রাহ মানে রাস্তা, ডাল, ডাল মানে ফেলে দেওয়া, তাই না? ফেলে দেওয়া বা শুয়াই দেওয়া, ঠিক আছে? ডাল, ডাল মানে এখানে ডাল, খাবারের ডাল। সাল মানে বছর, বাপ মানে কথা, মা মানে মা, তারপরে বাপ মানে পিতা, মান মানে মান্য করা, না না, এটা এটা হচ্ছে করা, আর এটা হচ্ছে মা মানে মা মানে পিতা, মা মানে মাতা। পাক সাপ রাহ, পাক পবিত্র থাকো, আজ আমলা আজকে আম নিয়ে এসো, রাহ পর চল রাস্তার উপর চলো, তারপর হচ্ছে ডাল মাতলা, ডাল নিয়ে আসো না, নাক সাফ কর, নাক পরিষ্কার করো, নাম পর না যা, নামের উপর যেও না। খালি নামই কামাই, নাম কামাই, মানুষের বাবা পেতে চায়, এটাকে বুঝাচ্ছে, নাম পর না যা, নামের উপর যেও না। ঠিক আছে ভাই, বুঝতে পারলেন নতুন যারা আসছেন? জি হুজুর, আজকে পড়া তো আলাদা ছিল, মানে এখন আমি জয়েন হলাম, তো তো এখান কি এখান থেকে কেন? হ্যাঁ, বলছি যে পড়া তো ওইদিকে ছিল না। ও, ওই যে কিছু ভাই পারতেছে না, নতুন আসছে, তাদের জন্য একটু পিছনে পড়া দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর হুজুর অনেক পড়া দিয়ে দিচ্ছে তো, আর সামনে পড়া দিলাম না। হ্যাঁ, আচ্ছা। জি জি। আর একটা জিনিস, 1 পৃষ্ঠা করে পড়াতে হয়। হুজুর নতুন তো, হুজুর আপনাদের ব্যাচ থেকে শুরু, আমাদের আগে বলাই ছিল, মানে মাদ্রাসা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে বলছিল নতুন ভাইদের। আচ্ছা, কি বলতেছি, আমাদের এগুলো পুরনো পড়া। আচ্ছা ঠিক আছে, ছুটি যান। আচ্ছা, ও, এর আগে যেহেতু দুই দুই ব্যাচে নতুন নতুন ছাত্র আসতো, মনে করো বছরের মাঝখানেও নতুন আসছে, তো তাদের জন্য কি করা হয়েছে, পিছন থেকে পড়ানো হয়েছে, বুঝছেন? নতুনদেরকেও তো শিখতে হবে, তাই জন্য আপনারা একটু ইয়া করেন, ফুলবাড়ি করেন, ঠিক আছে? মন খারাপ করেন না, ইনশাল্লাহ আপনাদের যা খায়ের দেওয়া হবে, আল্লাহ দিবে, আমি দিতে পারবো না, আপনারা ধৈর্য ধরে থাকেন। আর নতুন ভাইদেরকে একটু সুযোগ দেন, তারাও একটু পায় পড়াটা, পিছনের পড়া পড়ানো হচ্ছে তো, যাদের পড়া আছে তাদের জন্য তো আরো ভালো, কোনো কমতি থাকলে তারা এই কমতি গুলো ধরে নেবে, আর যারা নতুন তাদের জন্য তো শিখানো হবে, শিখা হবে, ঠিক আছে না? কারো কোনো আপত্তি আছে কি, বলেন দেখি। না হুজুর জি নাই। না। আচ্ছা, হুজুর, আমি যেহেতু নতুন, তো আমার ইনশাল্লাহ অসুবিধা নেই। আমার না কিছু পড়া আছে, সেই জন্য আমার অসুবিধা নেই। আচ্ছা, না ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে ভাই ভাই, আমরাও ভাই, ঠিক আছে না? এখন এক ভাই দুর্বল হতে পারে, যাতে কি তাদের দিকে কি করতে হবে, একটু দৃষ্টি দিতে হবে, ঠিক আছে? জি হুজুর। আর এই দেওয়ার দেওয়ার দ্বারা দুর্বলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আসে, বুঝতে পারছেন? কি করেন, দুর্বলের জন্য আল্লাহ তাআলার সাহায্য আসে, দুর্বল থাকা ভালো, ঠিক আছে? এমন সাহায্য এমন ভাবে পাবেন, যে পর্যায়ে বুঝতে পারবেন দুর্বলের সাহায্য কি কিরকম ছিল বা কিরকম। একজন মাওলানা সাহেব বলতেছেন যে ছাত্র বেশি ভালো হলে ক্ষতি আছে, কেমন হবে? বেশি ভালো হলে সে মেহনত কম করবে, এক, অল্পতে তার কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, মুখস্থ শক্তি বেশির কারণে পড়া হয়ে যায়। আর যারা একটু দুর্বল হয়, যারা মেহনতি, তাদের জন্য সুবিধা কি, তারা অনেক মেহনত করে অনেক গুণ কিন্তু অর্জন করতে পারে, এটাকে বলা হয় যোগ্যতা, বুঝতে পারছেন? যোগ্যতা। আর যারা গুণ বেশি, তাদের কিন্তু অভিজ্ঞতার আলোকে, হ্যাঁ কিছু কিছু আছে, সবাই না,
অনেক অভিজ্ঞতা হয়, তারা যদি মেহনত করে অনেক বেশি। যদি মেহনতে কম থাকে তাহলে কিন্তু কি হয়, পিছিয়ে যায়। বুদ্ধি থাকার কারণে, জেন থাকার কারণেও কিন্তু তারা কি হয় না, সামনে আগাতে পারে না। আপনার আরিফ বিন হাবিব সাহেবকে কে কে চিনেন বলেন দেখি? আরিফ বিন হাবিব সাহেবকে কে কে চিনেন? আমি ওয়াজ শুনছি হুজুর, এমনিতে আচ্ছা দেখা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। দেখ, নাম শুনছেন তো, এখন তো নাম জি শুনলেন। জি, এটা আমি দেখছি হুজুর নিজে আমি বলছে আগে যে থেকে মুফতি আরিফ বিন হাবিব হুজুর আমি উনি নিজে বলছিল যে এক বয়ানে যে আমি অত ব্রেনই ছিলাম না, মেহনত করে করে অনেক শিখেছি। তো আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে করে দিছে তাকে, উনি এখন বাংলাদেশের মধ্যে হাদিসের হাফেজ বলা যায়। বুঝতে পারছেন? বললে ভুল হবে না হয়তো, আরিফ বিন হাবিব সাহেব হাদিসের হাফেজ বললে বলা যায়। তো অনেক হাদিস তার মুখস্থ আছে, এবং কি সে বলে দিতে পারে যে এই হাদিসটা এই জায়গায় আছে, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর ইয়া। নাম্বার তো সহ এটা বলে। কাকিখানি কথা। তো হেয়ার ওয়াজ খুব বেশি শুনি। জি জি জি, ভালো ভালো। মানে হুজুর ওয়াজ শুনবেন, আল্লাহ তাআলা পথ প্রদর্শন করবে, কি হেদায়েত পাবেন। হুজুর অনেক মুহাক্কিক মানুষ, এবং মানুষকে সঠিক কথা বলার চেষ্টা করে, জি। আর এরকম এরকম অনেক খুব কম পাওয়া যায়। অলিপুরি সাহেব আছে, উনি ভালো, উনি অনেক তাহাকিক, মুফাসসিরে কোরআন। আরিফ বিন হাবিব সাহেব হাদিসের হাফেজ বলা যায়, অনেক ভালো। তো হুজুর বলছিল যে আমি মেহনত করে অনেক, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত পৌঁছাইছে। অহংকার না, এটা একটা বলছে, তাজরবা বলছে। আসলে ভালো ছাত্র যারা, তারা কি হয়, চটপটা মেজাজ হওয়ার কারণে তারা কি করতে পারে না, সে যদি মেহনতটা লাগায়, জেনটা লাগায়, তাই সে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু যদি লোক থাকে, তার জন্য যদি মেজাজ থাকে, হ্যাঁ, তাড়াহুড়া সবকিছু, তার কারণে সে অনেক দূর আগাতে পারে না। এটা মিজানুর রহমান আজারির কথাই বলছি। একটা সাক্ষাৎকারে বলছে তার ওস্তাদ যে মিজান হয়তো দ্বিতীয়, আর তার আরেকজন ছিল, সে হয়তো প্রথম। আর তার ওস্তাদ বলছে যে যে প্রথম হয়তো সে কোনো খেদমতে নাই, আসলে তাকে আল্লাহ তাআলা কবুল করছে নরম হওয়ার কারণে। তাকে দিয়েছে, সে মেহনত করতো, তার কারণে আল্লাহ তাআলা তাকে আগায় নিয়েছে। তাহলে সে মেয়ার না, মিজানুর রহমান আজারি মেয়ার না, মেয়ার হবে না, কারণ সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকসাদে একটু বাইরে আছে। এটা বলাটা ঠিক না। বুঝতে পারছেন? মেয়ারে হক কারা, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলে, বা তাকে যা বোঝা যায়, তাকে মেয়ারে হক বলা যাবে, বা তাকে অনুসরণ করলে সে মানুষ পথ প্রদর্শন হবে, স্যার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে, তাকে মেয়ারে হক বলা হয়। আচ্ছা, অনেক কথাই বলে ফেললাম। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো বেশি ভালো। না বুঝতে পারলে পরে বুঝতে পারবো, এটাই ওস্তাদ। জি জি, এটাই বেশি ভালো। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো বেশি ভালো। এখন পড়াটা কোন দিছেন আমরা দেশের পড়াটা কি ওই পৃষ্ঠায় আছে? হ্যাঁ, পড়াটা ওই যে 25-26 পড়ছেন না, ওই 2 পৃষ্ঠায় পড়বেন। আমি সামনে সবক দিব না আজকে, বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ওইটা থাক। হ্যাঁ, আর এক কাজ করতে পারেন, আপনারা পিছনের গুলো একটু তাকরার করেন, যারা নতুন, যারা পারে না তারা একটু পারবে। বুঝতে পারছেন না ভাই, কি বলেন? হুজুর সামনের সপ্তাহ থেকে তাহলে ওই নতুন কিতাব চালু করা হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের গুলজারি সুন্নত চালু হবে, আবার বেহেশতে জিয়ারও চালু হবে। বুঝছেন? উর্দু কায়দা। তাহলে আমরা তো হুজুর তাহলে উর্দু কায়দা পিছন দিয়ে পড়ালে অসুবিধা নেই। হুজুর উর্দু তো আমরা লিখতে পারি, যখন পরীক্ষা আসবে তো কিভাবে লিখবানে? ও তো এখন তো আপনারা আগে চলে গেছেন, এখন তো মুশকিল। আপনাদের পিছনে আরো মেহনত করতে হবে, তো মেহনত বাকি আছে। তালিমুল ইসলাম না পড়ে কি বেহেশতে জিয়ার পড়াবেন? জি, তালিমুল ইসলাম না পড়ে কি বেহেশতে জিয়ার পড়াবেন আগে? তালিম ইসলাম তো পড়বেন আপনারা। এখন তালিম ইসলাম ক্লাস হবে কিনা, আপনাদের সফাতুল মাসালির ক্লাস হচ্ছে কি?
না না হইছে না, ও হইতেছে হচ্ছে না? জি সফওয়াতুল মাসুদের ক্লাস হচ্ছে, শারীন মিয়াতে হইতেছে আমেলের ক্লাস হচ্ছে। জি এখন তালিমুল ইসলাম বাদ মনে হয়। জি তালিমুল ইসলাম ক্যান্সেল করে দিয়েছে। তালিমুল ইসলাম বাদ, মানে সরমিয়াতে আমেল যে আপনারা পড়ছেন তো ওটাই দিয়ে কাজ হয়ে যাবে। আর বিএসসি জিওর মাসলা যেগুলো আছে ও মাসলাগুলা তালিমুল ইসলামের মাসলা কিছু মিল আছে, ওজুর মাসলা, গোসলের মাসলা, তারপরে যে পাক পবিত্রের মাসলা আছে না, নাজের সাথে এসব ফিক্স কি পড়ছেন না আপনারা? জি ওগুলা মাসলাগুলাই একই, মনে করো যে বিএসসি জিওর উর্দুতে, এসব ফিক্স শিখিতে মনে করে যে ইয়া আছে বাংলাতে, আর তালিম ইসলাম উর্দুতে, বুঝতে পারছেন? কিন্তু হেকায়েত আছে তালিম ইসলামে, ওই হেকায়েত গুলা পড়ানো হলো না হয়তো। যাই হোক, আপনাদের সময় কম, 4 বছরে আপনারা আলেম হবেন, তো ওই জন্য আপনাদেরকে সরমিয়াতে আমেল পড়ানো হচ্ছে। এটা উসুলের কিতাব, বুঝতে পারছেন? কয় বছরে হযরত আলেম বানাবেন? 4 বছর না 5 বছর? হুজুর আমাদের পড়ার যে গতি 4 বছর সবাইকে কবুল করুন। মানুষ প্রমোশন পায়, আমরা পাইছি ডিমোশন। রেবা করে পড়লে পরে প্রমোশন হবে না ইনশাআল্লাহ। এখন আপনারা এক কাজ করেন, এই যে এগুলা পিছনে পড়াগুলো আছে না, ওগুলা পড়েন আর লেখেন, তাতে আপনাদের লেখার কমতিটা দূর হয়ে যাবে, পড়ার কমতিটাও দূর হয়ে যাবে, বুঝতে পারছেন? হুজুর লেখাটা তো এক্সামের সময় কোনো অসুবিধা হবে না পিছনে পড়াতে। হুজুর তারপরে আমাদের লেখার অসুবিধা হয় উর্দুতে। হুজুর লেখাটার বিষয় যদি একটু বলতেন হুজুর। জি লেখাটার বিষয় লিখে দেখে দেখে লিখতে হবে প্রথমে, তারপরে না দেখে কাছে হলে না হাতে ধরে শেখানো যায়। পরীক্ষার সময় একটু দেখে লেখা যাবে হুজুর? পরীক্ষার সময় উর্দু লেখা লাগবে না তো? লেখা লাগে না সময় বাংলা লিখতে হবে, বাংলা। আচ্ছা আচ্ছা, বাংলা লিখতে তাহলে তো একটু টেনশন কিলো। কয়েকটা প্রশ্ন থাকে, কয়েকটা প্রশ্ন থাকে উর্দু লিখতে, বুঝতে পারছেন? উর্দু গুলা লিখতে হয়, ওগুলা লেখা ভালো, লিখবেন আপনারা। এখন আপনাদের বলা আছে না আরবি 1 পৃষ্ঠা, উর্দু 1 পৃষ্ঠা লেখা। জি ওই পৃষ্ঠাগুলো লিখবেন, 2 পৃষ্ঠা 2 ইয়াতে লিখবেন, কারণ লেখা যদি সুন্দর না হয় আর চালু না হয় পরীক্ষার সময় অনেক কঠিন হয়ে যায়। কারণ একটা হচ্ছে যে লেখে শেষ করা যায় না লেখা খারাপ হওয়ার কারণে, হ্যাঁ, আর লেখা চালু না থাকার কারণে ইয়া করা যায় না, লেখা কমপ্লিট করা যায় না, ছাড়া পড়ে যায়, বুঝতে পারছেন বিষয়টা? আপনারা যদি লেখেন তাহলে লেখাটা চালু হবে, চালু হইলে যেগুলা হুজুর বলছে সমস্ত গুলা লেখা হবে। আর একটা হবে যে সুন্দর হবে, লিখতে লিখতে কিন্তু লেখা সুন্দর হয়, বুঝতে পারছেন না? জি ওই যে দুটাই লাগবে, লিখতে হবে। আরবি লিখবেন 1 পৃষ্ঠা, উর্দু লিখবেন 1 পৃষ্ঠা। এখন আপনাদের কিতাব অনেকগুলা, হুজুর কিতাব অনেকগুলা না, পড়ারও টাইম হয় না, আবার লিখবো মানে টাইমই হয় না। না না, 1 সপ্তাহে 2 পৃষ্ঠা লিখতে পারবেন না? মনে করে প্রথম দিন 3 লাইন লিখলেন, তারপরের দিন 3 লাইন লিখলেন, তারপরের দিন আচ্ছা 9 লাইন, 1 পৃষ্ঠা হয়ে গেল। আর 3 লাইন করে 3 × 9 লাইন, আর 3 দিনে 6 দিন, তো ঠিক আছে? প্রতিদিন 10 মিনিট করে লিখবেন। বুঝছেন? জি হুজুর। প্রতিদিন 10 মিনিট করে লিখবেন, ক্লাস শেষে হোক বা ক্লাসের আগ থেকে 10 মিনিট লিখবেন, তাহলে 3 × 10 = 30, 10 লাইন হয়ে যাবে, 30 মিনিট পাবেন ধরেন 3 দিনে। এবং আরবিতে 3 দিন, উর্দুতে 3 দিন, বুঝছেন? জি হুজুর। পড়লেই হলো না, লিখতে হবে, কারণ আপনাদের সামনে যখন পরীক্ষাগুলো আসবে তখন আপনার হাল হাকিকত বুঝতে পারবেন, লেখার হাকিকত কি। এখন যদি না লেখেন পরীক্ষার সময় অনেক কষ্ট হয়ে যাবে আপনার দেখে।
আর এখন তো ছোট জামাত আছে, মনে হবে কিছুই হবে না, কিছু মনে হবে না। তো সামনে বড় জামাত আসবে, মনে করেন না হবে হিদায়াত নাও, তারপরে যে কাফিয়া পড়া হবে, তখন লেখার কদরটা বুঝে আসবে। জি হুজুর। জি হুজুর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। জাযাকাল্লাহ। কে খুব কষ্ট পাইছেন নাকি? জি না হুজুর। হ্যাঁ জি। মাইদুল ভাই পাইছেন কষ্ট? কষ্ট নিবি করবো তো নাকি? হুজুর মাহিদুল ভাই একটু মন খারাপ, মনে হয় মাহিদুল ভাই একটু কষ্ট করতেই পাইছে, পিছনে দিছেন তো। না পিছনে পিছনে থাকতে হবে ভাই, কারণ পিছনে পড়াগুলো লিখে লিখে পড়ে আগে আসছে। হুজুর হুজুর ঠিক আছে, আমাদের একটু সুবিধা হয়, আমরা যেহেতু কাঁচা স্টুডেন্ট না। হুজুর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কি পয়রা পয়রা কিছু পাঠান যাইবো? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? কি পাঠাবেন আপনি? এই মনে করেন কিছু যা যা পড়ি তা পড়ে পড়ে পাঠাবো ডেইলি 2 মিনিট 3 মিনিট। ও ভাই টাকা পাঠাবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কোথায় আছেন? জি মাইদুল ভাই কি বলছেন? মাইদুল ভাই বলেন কি বলছেন? মানে আমি জিজ্ঞাসা জানতে চাইছিলাম যে মানে আপনি এখন কোথায় আছেন? ও আমি আছি হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা, গোমস্তাপুর থানা। আমাদের মাশাআল্লাহ, আমার এলাকা। আপনি কি এখন বাড়িতে আছেন? জি বাড়িতে আছি। মাইদুল ভাইয়ের মতো আর কি কষ্ট পেয়েছেন কি? মাইদুল ভাইয়ের মতো আর কি কষ্ট পাইছেন? আমি কিন্তু কোনো কষ্ট পাই নাই। কষ্ট পাইলে আমরা পড়বো কিভাবে? কষ্ট পাই নাই আমি। আচ্ছা শুনেন, আপনাকে একটু বলি যে একটু সবার জন্য একটু কুরবানি করেন, যেহেতু আপনি পারতেছেন ভালো মাশাআল্লাহ। এই কুরবানি করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আরো যোগ্যতা দান করবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেন। এটাই হচ্ছে মেন। আমিন আমিন। বলে না যে দুর্বলের দিক দেখলে আল্লাহ তাআলা সাহায্য করেন, ঠিক আছে না? মানুষের প্রতিবেশী অসহায়, তাকে যদি দান করা হয় আল্লাহ তাআলা অনেক খুশি হন। জি। पड़ोसी का खबरगिरी करो, এই যে সামনে উর্দু কায়দা উর্দু পাহলিতে পাবেন, পড়োশি কো খবরগিরি করো, মানে পড়োশিদের খোঁজ খবর নাও। এটাও আল্লাহ তাআলার হক থেকে একটা হক, বুঝছেন? যে কাল কিয়ামতের মধ্যে যে জিজ্ঞেস করা হবে না যে আমার বান্দা অসুস্থ ছিল, তুমি সুস্থ থাকার পরও তার কি নেও নেই, খোঁজ খবর নেওয়া হয়নি। আসলে সবাই সব দিক দিয়ে কি একটা কি রাষ্ট্র, পরিবার, ফ্যামিলি, আমাদের সবাই ফ্যামিলি। মানে যে অনলাইন মাদ্রাসায় যারা ছাত্র আছি, দুর্বল ফ্যামিলি, সবল যারা আছে তারাও ফ্যামিলি, বুঝছেন? সবাই সবাইকে কি করতে হবে? সুন্দর কথা বলছেন হযরত। আজকে তো ফ্যামিলির মধ্যে অনেকেই সবকিছু পারে না, কিন্তু যে পারে অন্যের খবর নেয় না। ভাইয়ে পারে না, মায়ে পারে না, বাপে পারে না, সূরা শুদ্ধ কেউ কারো খবর নেয় না। জি, যেটা কি ফ্যামিলির ভিতর সবাই সবাইকে কি করবে? হেল্প করবে। তাহলে কি হবে? আগাতে সামনে অগ্রসর হতে সহজ হবে। আর যদি কেউ খবর না নেয় নিজের উপর, তাহলে কোনো কাজ আছে না, কাজের ক্ষেত্রে আগানো কষ্ট হয়ে যায়। সাপোজ আপনাদের একটা ইন্ডাস্ট্রিজ আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এক একজনা এক এক পর্যায়ে কি করেছে, কাজটা ভাগ করে নিয়েছে। 10 ভাই আছে, 10 ভাই 10 সেক্টরে কাজ ভাগ করে নিয়েছে। তাহলে কিন্তু সবার জন্য কি সহজ। আর একাই সবগুলা দেখতেছে, এদিক দৌড়াবে না ওদিক দৌড়াবে, ওদিক দৌড়াবে না এদিক দৌড়াবে, হিচড়া হয়ে যাচ্ছে। আর সবাই খাবে কি? ফল ভোগ করবে। এতে কি হবে? যে না, আমার পার্সেন্ট এত হওয়া দরকার, এটাতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। হ্যাঁ, ফ্যামিলিটা কি হয়ে যাবে? ভাঙে যাবে, বুঝতে পারছেন? আজকাল তো এটাই হচ্ছে বেশিরভাগ। তাই নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে, বুঝতে পারছেন? জি জি, সবাইকে কিভাবে হুজুর মারিদুল ভাই অনেক ভালো, তো উনি যথেষ্ট হেল্প করে বাকি ছাত্রদের ইসে করে। হুজুর মাহিদুল ভাই রাগে না, এমনিতেই বললাম উনি রাগে না, বুঝছেন? ওনার বেশি রাগ না আর কি। আচ্ছা ঠিক আছে। না রাগ খুব ভালো, না থাকাই ভালো। না মারিদুল ভাই খুব ভালো মনের একজন মানুষ। না বুঝছেন, আমার যে রাগ মনে হয় সানার ভাই একটু রাখছে হুজুর। সানার ভাইকে কিছু বলেন, সানার ভাই মানে একটু রাখছে। আমি একটু কথা বলতাম। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, বাংলাদেশ নওগাঁ জেলা ধামইরহাট থানা থেকে বলতেছি। তো আমাদের ছাত্র ভাইদের মধ্যে
কিছু ভাই আছে তিনারা ক্লাস তেমন ভালো করে করে না, তাকরা তো করেই না, এরা একা একই পড়েও না, মানে শুধু ক্লাস টাইমে আসে, বোঝে না, হুজুরকে শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে বেশি। আচ্ছা আচ্ছা। এই হয়েছে আমাদের এই গ্রুপটার সমস্যা। তো না, যে যে কয়জন নতুন ভাই তাকরার করে, নতুন তো ওই জন্য একটু সমস্যা হবে। নতুনদের অনেক কমপ্লেইন থাকে, এটা হলো উসুল। নতুনদের হাজারো কমপ্লেইন, এটাকে হজম করে কষ্ট লাগে। তবে নতুন ওনারা আমার যদি চেষ্টা না থাকে হুজুর, তাহলে আমার কে শিখাবে হুজুর? আমার যদি চেষ্টা না থাকে আপনিও আমাকে শেখাতে পারবেন না। কিন্তু এদের ভিতরে চেষ্টাও দেখি না হুজুর। সমস্যা। জি জি, আচ্ছা। তারজান সাহেবের একটা কথা আছে, পিজা আমরা আইয়াম এদের তালকে ডাকি কবে তাকরার হাসতে জন্য তাও আসে না। গম কো সহনে মে ভি কুদরত নে মজা রাখা है। মানে তিতার থেকে তিতার কথাকেও কি করতে হবে? হজম করতে হবে। বুঝতে পারছেন? পিজা আইয়াম তালকে কবে হাসকে নাসে, মানে যে কষ্ট দিতে আসবে তার কথাকে হজম করে নিতে হবে কিসের মতো? মিষ্টির মতো করে। বুঝতে পারছেন? তাহলে কি হবে? গমকে सहने में भी কুদরত ने মজা রাখা है, মানে এই গোসাকে সহার দ্বারা আল্লাহ তাআলা একটা মজা রাখছেন, যা বদলা নেওয়ার ভিতর নাই। বুঝতে পারছেন? এটা জি একটা হুজুর। কথা, রাজান সাহেবের কথা, যে প্রতিশোধ না নেওয়ার মধ্যে যে মজা আছে, ওটা প্রতিশোধ নেওয়ার মধ্যে মজা নেই। ঠিক। একটা জিনিসের জি প্রতিশোধ হুজুর। নিলেন, হ্যাঁ, তো এই প্রতিশোধটা আপনার যতটুকু সে অপরাধ করছে তার থেকে বেশি হয়ে যেতে পারে, বেশি হলে তো আল্লাহর কাছে ধরা থাকবে। আর যদি ওটাকে সয়ে নেন, তো সে এসে আপনার কাছে পা ধরবে। বুঝতে পারছেন? এটাই বুঝাচ্ছে কথাতে। জি হুজুর। জি জি হুজুর, ঠিক আমরা তো কথা। হুজুর আমরা তো রাগ করি না, তবে ওনাদের আচ্ছা। ডাকা হয়, ওনারা তাকরারও আসে না, তো ক্লাস টাইমে একটু গেচাম করে, রাগ এই করে তো সমস্যা। নেই। হুজুর, আচ্ছা, এই তো আরেকটা জিনিস আমাদের এই যে মুরব্বী আছে আব্দুল লতিফ ভাই, তারপরে হাসান ভাই, আরো কয়েকজন আছে, নাজিমুল ভাই, ওদের তাকরারে রেগুলার আমাদের সাথে থাকে। এরা হয়তো জেনারেল শিক্ষিত, কিন্তু এরা তাকরারে আমাদের সাথে রেগুলার থাকে হুজুর। আমরা চেষ্টা করি এদেরকে নিয়ে সামনে চলার জন্য, কিন্তু অনেক ভাই আছে যাদেরকে মেসেজ করেও আমরা আনতে পারি না। আচ্ছা আচ্ছা। কাজের না, কাজের চাপ থাকতে পারে, এই জন্য আসতে পারে না, তাদেরও কমজোরি আছে। এটা একটা কথা। আরেকটা জিনিস যে ইয়া তলবে এলেমদের 7টা গুণ থাকা দরকার। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে নম্রতা, একটা হচ্ছে ভদ্রতা, একটা হচ্ছে কি হবে বিচক্ষণতা। মানুষ জি কি জি আগিয়ে যায়। ছাত্র যদি আগাতে হয়, তাদের কয়েকটা গুণ থাকতে হবে, তার ভিতর 7টা গুণ। একটা হচ্ছে কি নম্রতা। নম্রতা মানে কঠিন থেকে কঠিন কথাকে উত্তর দিতে হবে কি হাসিয়ে, মুচকি হাসে উত্তর দেওয়া লাগবে একটা। একটা হচ্ছে ভদ্রতা, যে অশালীন আচরণ করার সময় সে শালীনতা বজায় রাখবে। বুঝছেন? তাহলে কি ভদ্রতা। আরেকটা হচ্ছে কি তাওয়াজু, বিনয়ী হতে হবে। বুঝতে পারছেন? জি তাওয়াজু। তারপর হচ্ছে আল্লাহর সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে দোয়ার মাধ্যমে, দোয়া করতে হবে। বুঝতে পারছেন? মোতালা করতে হবে। মোতালা মানে সামনের পথ দেখতে হবে। বুঝতে পারছেন? তাহলে অনেক আল্লাহ তাআলা আগায় নিবে ছাত্র হিসেবে। মানে অনেক আপনি বুঝতে পারবেন, যোগ্যতা হবে, আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। এগুলা হচ্ছে পড়ার হচ্ছে কি উসুল। ঠিক আছে, আসলে হুজুর আজকে অনেক কথা বলে ফেললাম। মনে হয় যেন মানে কি মনে অনেকে মনে হয় যেন কষ্ট পাইছে আর কি। আচ্ছা হুজুর, আরেকটা কথা ছিল আমার। যে হুজুর এখানে 7টা বলতেন সবাই হুজুর। আসলে আমাদের অলসতার কারণে আমি ঠিক মতো আসতে পারি না। আমি দিন একটু মানে একটু চাপ সেই হুজুর এই জন্য 7টা গুণ মানে একটু বললে ভালো হতো, আমি লিখতেছিলাম বুঝছেন। নিজের অলসতা আর কি। তাছাড়া মানে কারো দোষ হুজুর আমি দুইটাই লিখছি, আর 5টা বলেন 7টা না। গুণ। ও, বুঝতে পারছি। 5টা গুণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি। জি, একটা কি লেখছেন বলে দেখি। একটা হলো নম্রতা, ভদ্রতা, বিনয়। একটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখা। জি। আরেকটা আছে 3 নম্বরে 3 নম্বর হচ্ছে মোতালা দেখা, মুতালা। মানে সামনের সবক দেখা। জি 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 সামনের সবক দেখিয়ে আসা। হ্যাঁ, জি জি মুতালা। তারপর আচ্ছা। তারপর হচ্ছে অজুর সাথে বসা। ওযুর সাথে বসা। হ্যাঁ, পর ধ্যান খেয়ালের সাথে বসা। হ্যাঁ, এটাকে বলা হয় ইনহিমাক লাগবে, মানে এক ধ্যান খেয়াল। ধ্যানে। হ্যাঁ হ্যাঁ, ধ্যান খেয়াল একসাথে রাখতে হবে।
আর একটা হচ্ছে যে বন্ধু বান্ধব বেশি করা যাবে না, সম্পর্ক কম রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, 5 নম্বর সম্পর্ক কম রাখতে হবে। আর একটা হচ্ছে বিশুদ্ধ তর্জমা, যেটা মানে হুজুর যেটা তর্জমা করে দেয় বিশুদ্ধ ভাবে, ওটা কি করতে হবে, মনে রাখতে হবে অথবা খাতায় লিখে নিতে হবে। বুঝতে পারছেন? জি জি হুজুর এগুলো আমি গতকাল লিখছি হুজুর, দেখে দেখে। জি জি। হুজুর লাস্টেরটা কি বললেন হুজুর? বিশুদ্ধ তর্জমা মানে ওই যেটা পড়ানো হয় ওটা যেগুলা হুজুর তর্জমা বলে দেয় ওটা তর্জমা করে, মানে বিশুদ্ধ তর্জমা ওটা করা, মনে রাখা অথবা জি জি ওই যে হাতে মানে কলমে কলম লিপিবদ্ধ করে নেওয়া, এটা একটা উস্তাদের থেকে আগে বাড়িয়ে নেওয়া যাওয়া। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা জি উস্তাদের জি থেকে জি গিয়ে বাড়িয়ে না যাওয়া, এটা একটা আছে। আরো আছে, তো ওগুলা গেলাম না, থাক, যে কটা মনে আসলো ওই কটাই। 7টা বিশেষ করে আছে, ও 7টাই বললাম। 7টা হয়নি? জি জি হুজুর যে এই কটা মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বরকত দান করবে, ঈমান ও আমলে। আমিন। আল্লাহু আকবার। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর হুজুর। দোয়া চাই, দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। জি আলিফ। আল্লাহ তাআলা জানে শেষ পর্যন্ত সবাইকে জানে কবুল করে, পাশাপাশি আমার মতো ওদেরকে জানে আলিফ বানাতাম পা, আলিফ বা তা পা সা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইদুল ভাই জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মারিদুল ভাই আসেন তাকরার কেফ হালাক মাদিলুল ভাই? তাকরারে আসেন, তাকরারে আসেন, তাকরা আসেন তাকরা মাইদুল ভাই পরীক্ষা মনে করবেন না, তাকরারে আসেন। শুনে এসেছি মাইদুল তো ভাই কিতাবপত্র করতে পারিনি, কোথা থেকে ডাউনলোড করবো? ওখানে লিংক আছে বুঝলেন, মানে আপনাকে যে স্যার এখন করবেন প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট লিংক আছে, আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি বরকত ভাই, বরকত ভাই, আমি দেখাচ্ছি, আপনি বরকত থাকেন। তুমি ভালো, জি বলো। আচ্ছা। বরকত তুমি ভালো আছো দাদা? তুমি তাকরায় চলে এসো বুঝছো? না, আমি তোমাকে ফোন করছিলাম তো, আমি তখন আমি তো কলকাতায় ওই 24 পরগনায় আসছি, বর্ডারের সাইডে। তুমি ফোন করলে আমাকে কেউ পারো, আমি দুবাই থেকে কি কলিকাতা যেতে এই যে পারবো গো? ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে আছে না,